দেখলেন প্লেট দুটো। কামলিওয়ালা বললেন, আয়েশা প্লেট দুটো কেন? আপনি যেরকম খান নাই আমিও তো সেরকম খাই নাই। একটা রসুলের প্লেট, একটা আয়েশার প্লেট। আমার নবী আম্মা জান আয়েশার প্লেটটা সরাইয়া দিলেন। আম্মা জান আয়েশা বললেন, আমি অবাক হয়ে গেছি, কিরে আমিও তো 3 দিন খাই নাই, রসুলও 3 দিন খাই নাই, আমার প্লেটটা সরিয়ে দিল কেন? আমি বসে আছি, আওয়াজ করছি না। রসুল খাবার নিলেন, খাবার প্লেটে নিয়ে এক লোকমা খাবার নিজে খেলেন, আর এক লোকমা খাবার আমি আয়েশাকে খাওয়াইয়া দিলাম। কেমন সংসার ছিলেন রহমতুল্লিল আলামিনের আমার নবীর সংসার! কত রোমান্টিক ছিলেন, কত ভালোবাসাময় ছিল, কত মধুর্য ছিল। এরকম দিন কাটতে আছে। আম্মা জান আয়েশা বলেন, যেহেতু রসুল আমার স্বামী, আমি দামি জিনিসটা নবীর কাছে চাইবো, দামি জিনিসটা নবীর কাছে চাইবো। কিন্তু যতবার চাই ততবার চোখের মধ্যে পানি দেখি, চেহারাটা মলিন হয়ে আছে। তা স্বামীর চেহারা যদি মলিন থাকে, স্ত্রী কি স্বামী থেকে আর কিছু খুঁজে? যেমন আমি মানিকগঞ্জের মাহফিল শেষ করে আপনারা ঘুমাই যাবেন, আমার ফজরের আজান হয়ে 7টা বেজে যাবে, কোথায় যেতে? চট্টগ্রাম যেতে। তা আমার চোখ লাল হয়ে যাবে, চেহারা একটু পরিবর্তন হয়ে যাবে, কাপড় চুপড়ে চেঞ্জ আসবে। তা আমার বিবির যদি প্রয়োজনীয় জিনিস লাগে, আমি ঘরে ঢুকা মাত্র কুচবে কেন? বলবে স্বামী আমার জুমা পড়াইছে, মাহফিল করছে, রাতভর জেগেছিল, আগে ঘুমা, ঘুম থেকে উঠে যদি হাসে তারপর বলবো আমার শাড়ি লাগবে, আংটি লাগবে। কথা ঠিক না? আমাদের বাঙালি স্ত্রীরা তো ওইরকমই করে। যদি দেখে ক্ষেত থেকে আসছে কে স্বামী, বউয়ে যদি বলে শাড়ি লাগবে, স্বামী কি শাড়ি দিবে না এরকম কিছু দিবে? এরকম কিছু দিবে, কারণ বাঙালি আবার বউ মারতে ওস্তাদ বেশি। কথা ঠিক না? সব রাগ কার উপরে? বউ। রিক্সার উপর রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে আজ বউ পিটায়, এই অভ্যাস আছে না নাই? বউ পিটানোর জিনিস না, বউ পিটানোর জিনিস না, এগুলো মনে রাখবেন, বউ পিটানোর জিনিস নয়। আমরা বউ পিটাই, তো বাঙালিদের অভ্যাস। তো আমরা পরিশ্রম করলে আমাদের স্ত্রীরা বলে স্বামী আমার রেস্ট নিক, এরপরে সুন্দর হাসি দিলে, কথা সুন্দর করে বললে তারপর কি করব? চায়া নেব। তা আম্মা জান আয়েশা বলে, সকালে যায় নবীর কাছে, রসুলের চেহারা মলিন, দুপুরে যায় চেহারা মলিন, বিকেলে যায় চেহারা মলিন, রাত্রে যায় চেহারা মলিন। একদিন চলে গেছে খুঁজতে পারি নাই, 1 সপ্তাহ চলে গেছে খুঁজতে পারি নাই, 1 মাস চলে গেছে খুঁজতে পারি নাই, 1 বছর চলে গেছে খুঁজতে পারি নাই, এরকম 2-3 বছর চলে গেছে। আমার চাওয়ার জিনিস আমি চাইতে পারি নাই, আমার দিন চলে যাচ্ছে আর আমি আফসোসে আছি। নবী আমার হাসবে কখন? নবী আমার হাসবে কখন? একদিন ফজরের আজান দিয়ে দিয়েছে, রহমতুল্লিল আলামিন মসজিদে চলে গেছে, আমি ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ আমার ঘরে দরজার শব্দ টাক টাক করছে। আমি বললাম কে? আমার রসুল বললেন আয়েশা, আমি নবী চলে এসেছি। তো দরজা খুলতে দেরি, দেখলাম আজ চোখে পানি নাই, চেহারা মলিন নয়, এমন কিলকিল করে হাসছে, নবীর হাসির নূরে আমার ঘর আলোকিত হয়ে গেছে। এরকম হাসি আমি আর কখনো দেখি নাই। চমৎকার হাসছে রহমতুল্লিল। আমি আর দেরি করি নাই, রসুলে পাকের হাত মুবারক ধরে রসুলকে ভেতরে ঢুকায়া বিছানায় বসায়া দরজা বন্ধ করে বললাম, নবী গো তাইয়াবুন নফস, আজকে ফুরফুরে মেজাজ, চেহারা কত সুন্দর, হাসি আমি জীবনে কখনো দেখি নাই। আমার রসুল বলেন সত্যি সত্যি ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমি নবীর ঈদের দিন হয়ে গেছে, আজকে আমি নবীর আনন্দের। তা আম্মা জান আয়েশা বললেন পরে জিজ্ঞেস করবো, কারণ আমার কখন না কখন আবার মুড কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আনন্দ যেহেতু আছে এই মুহূর্তে কাজ কি করে ফেলি, সেরে ফেলি। রসুলের হাত মুবারক ধরে বললেন, নবী গো আমি আয়েশা। আমার নবী বললেন চিনিত। নবী গো আমি আপনার বিবি। আমার রসুল বললেন চিনিত। আমি আপনার হুমায়রা। হ্যাঁ এটা আমার হুমায়রা। আমি নবী সবচেয়ে বেশি আমার আয়েশাকে ভালোবাসি। আমার রসুল বললেন আয়েশা কিছু বলবে মনে হয়। আম্মা জান আয়েশা বললেন, নবী গো যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত সকালে বিকেলে রাত্রে ডেলি আপনার কাছে গিয়েছি একটা জিনিস চাইবো বলে, কিন্তু যতবার আপনার চেহারার দিকে তাকিয়েছি
চোখের মধ্যে পানি, চেহারাটা মলিন দেখেছি, কুঁচতে গিয়ে আর কুঁচতে পারি নাই। কিন্তু আজ যখন চেহারা কিলকিল করে হাসছে, আয়েশার মন বলছে আজকে চাওয়ার সুযোগ চলে এসেছে। আমার রাসূল বলেন, আয়েশা আরে একটা কেন, আজকে আনলিমিটেড প্যাকেজ, কোনো শর্ত নাই। আয়েশা চাইতে থাকবে, আমি নবী দিতে থাকবো। আয়েশা চাও, আয়েশা কি করো, চাও তোমার যত ইচ্ছা। তা আমাদের বিবিরা চাইলে কি চাইবে? শাড়ি চাইবে, ড্রেস চাইবে, আংটি চাইবে, চেইন চাইবে, গোল্ড চাইবে, ডায়মন্ড চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, আর না হইলে সাজানোর জন্য কিছু সামগ্রী চাইবে। এর চেয়ে বেশি কিছু চায়? শপিং করার জন্য টাকা চাইবে, এর চেয়ে বেশি কিছু চায়? মেয়েদের চাইবা এত বেশি নাই তো। বলবে একটু শপিং করার জন্য কি দেন, টাকা দেন। না হইলে বলবে একটা শাড়ি কিনে আনেন, না হইলে বলবে 3 পিস কিনে আনেন। এইভাবে বলবে। এর চেয়ে বেশি চাওয়া আমি আমার মা থেকেও দেখি নাই, আমি আমার বোন থেকেও দেখি নাই, আমি আমার বউ থেকেও দেখি নাই। এতটুকুই তো চায়। তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা আনলিমিটেড প্যাকেজ, চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো, চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, স্বর্ণের আংটি আমার লাগবে না, চেন লাগবে না, ডায়মন্ড লাগবে না, শাড়ি লাগবে না, বুরকা লাগবে না, 3 পিস লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, টাকা লাগবে না, সাজানোর জন্য কোনো ক্রিম লাগবে না। আমার রাসূল বলেন, আয়েশা মেয়েরা চাইলে আর কি চাইবে? ড্রেস চাইবে, সাজানোর জিনিস চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, এগুলো তোমার লাগবে না। তো লাগবে কি? আমার নবীর 2 হাত ধরে বলছেন, নবী গো, এটা তো নবুয়তের হাত, এই 2টা হাত দিয়ে আমি আয়েশার জন্য একটু দোয়া করি। মসনদে আহমদের হাদিস। আমার রাসূলকে বলছেন, উদউ লি আয়েশা, নবী গো আমাকে টাকা দিয়েন না, গাড়ি দিয়েন না, বাড়ি দিয়েন না, উদউ লি আয়েশা, একটু আয়েশার জন্য দোয়া করে দেন। আমার রাসূল বললেন, আয়েশা কত ঈদ চলে গেছে, কত ঈদ চলে গেছে, আমি তোমাকে নতুন ড্রেস দিতে পারি নাই, জীবনে তুমি অবজেকশন করো নাই। বছর চলে গেছে, আমি একটা স্বর্ণের চেন দিতে পারি নাই, জীবনে তুমি আওয়াজ করো নাই। মাস চলে গেছে, আমি তোমার খাবার দিতে পারি নাই, জীবনে তুমি কাউরে বোঝাও নাই, আজকে শুধু দোয়া চাচ্ছ। হ্যাঁ, উদউ লি আয়েশা, নবুয়তের 2টা হাত দিয়ে তো দোয়া করে দেন। আমার নবী যাই নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে গেলেন, 2টা হাত আসমানের দিকে তুলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর সামনে দাঁড়িয়ে আছি, দেখি আমার রাসূল কি বলে। আমার রাসূল বললেন, মাওলা এটা আমার আয়েশা, জীবনে আমার থেকে কাপড় খুঁজে নাই, জীবনে আমার কাছে স্বর্ণের চেন চাই নাই, জীবনে খাবার খুঁজে নাই, আমি নবী আয়েশার উপর রাজি হয়ে গেছি, তুমিও আয়েশার উপর রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন, মালিক আয়েশার জন্য কি দোয়া করব? আয়েশা তো দুষ করে নাই, আয়েশা তো পাপ করে নাই, আয়েশা তো গুনাহ করে নাই, কিন্তু সর্বোচ্চ দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের চেয়ে বড় দোয়া এই জমিনে আর কিছু নাই। তা আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মালিক আয়েশার কোনো ভুল নাই, আয়েশার কোনো দোষ নাই, আয়েশা মাসুমা, এরপরেও নবুয়তের হাত দিয়ে দোয়া করছি, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা এতটুকু দোয়া শুনে ছিলেন দাঁড়ানো, হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিনে গড়াইয়া গড়াইয়া নবীর কুলে চলে আসছে, কিলকিল করে হাসতেছে। আমার নবী বললেন, আয়েশা খুশি? আয়েশা বললেন, নবীরে আজ আমার ঈদের দিন। কেন? সে নূরানি নবুয়তের 2 হাত আয়েশার জন্য উঠে গেছে। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, নবীরে আমার তাকদীর আজ পরিবর্তন হয়ে গেছে, আমার ভাগ্য আজ খুলে গেছে, কারণ রহমতের নবী আমার জন্য দোয়া করে দিয়েছে। এতটুকু বলতে দেরি যাই নামাজে আমার নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমি খুশি হলাম, আপনিও তো খুশি হবেন, কাঁদছেন কেন? আমার রাসূল বললেন, আয়েশা তোমার জন্য দোয়া করলাম কয়বার? সে একবার। সে আয়েশা ঠিক যেই দোয়াটা তোমার জন্য একবার করেছি, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, ঠিক একই দোয়া
আমি নবী প্রত্যেক নামাজ শেষ করে আমার উম্মতের জন্য করে থাকি। আম্মা জান আয়েশার জন্য দোয়া করছে কয়বার? আর আমার নবী বলছেন প্রত্যেক নামাজ শেষ করে আমি নবী বলি আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। মালিক আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা একবার দোয়া পায়া দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিন থেকে গড়ায়া গড়ায়া নবীর কোলে চলে এসেছে। আর আমাদের জন্য আমার নবী ফজরেও দোয়া করেছেন, জোহরেও দোয়া করেছেন, আসরেও দোয়া করেছেন, মাগরিবে দোয়া করেছেন, এশাই দোয়া করেছেন, তাহাজ্জুদে দোয়া করেছেন, নফলে দোয়া করেছেন। যেই উম্মত ডেলি প্রত্যেক নামাজের পর আমার নবী আল্লাহুম্মা ইগফির লে উম্মতি বলে দোয়া করেছে, ওই নবীরে পায়া এই উম্মত মিলাদুন নবী করতে পারে না, মিলাদুন নবী করতে পারে না। একবার পায়া আম্মা জান আয়েশা বলে ঈদের দিন হয়ে গেছে আমার, আর আমরা 6 বার করে ডেলি পাইলাম। 63 বছরে একদিন নাই যে আমার নবী আমার জন্য দোয়া করে নাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, হুজুর অলরেডি এসে গেছে, আমি আমার আলোচনাকে আস্তে আস্তে করে এন্ডিং এর দিকে, মানে হুজুর এসে গেছে মানে হুজুর উপস্থিত আছে আর কি, মানে এখানে আসলে তো আমি ছাড়িয়ে দিব, জাস্ট বলছি হুজুর এসে গেছে মানে হুজুর আমার আগে আসছে, আমি হচ্ছি আগে, উনি হচ্ছে পরে, পরেরটা কোথায় চলে আসছে, আগে চলে এসে আমি আসছি পরে, ওনার পরে হুজুর এসে গেছে অলরেডি। তো আমি ওনাকে বেশিক্ষণ বসানোর এই অধিকার আমার নাই, সেই জন্য আমি আস্তে আস্তে করে আপনার দিকে নিয়ে যাচ্ছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার বিষয় যেটা ছিল আমি সেটার দিকে নিয়ে যাচ্ছি। আমার রসুল বললেন আমি প্রত্যেক দিন বাদাস সালাহ নামাজের পর আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। এখন মসজিদে নববী হয়ে গেছে, বিশাল মসজিদে নববীর এরিয়া, মুসল্লির জায়গা দেওয়া যায় না। এখন মসজিদে কোবা হয়ে গেছে, এখন মসজিদে জিলকিবলাতাইন হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে এখন মসজিদ, আজান একামত হয়ে গেছে। ইয়ামান থেকে মানুষ আসে, সিরিয়া থেকে মানুষ আসে, মিশর থেকে মানুষ আসে, ফিলিস্তিন থেকে মানুষ আসে, দলে দলে মানুষ এখন ইসলামের ছায়া তলে আসতে শুরু করেছে। আল্লাহ বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, হাবিব আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে আসছে। এখন শুধু মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান। আল্লাহ বলে হাবিব আপনাকে মক্কায় পাথর মেরেছে, আপনাকে মক্কায় আপনাকে উপর নির্যাতন করেছে, আপনাকে মক্কায় পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, আপনাকে মক্কায় পাগল বলেছে, সর্বশেষ মক্কার জমিন থেকে আপনাকে বের করে দিয়েছে। আমি আল্লাহর ওয়াদা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এই মক্কা আপনি নবীর হাতে বিজয় লাভ করাইয়া দিব। ঘোষণা কার? আল্লাহ বলছে আমি আপনার হাতে, ওমরের হাতে না, আবু বকরের হাতে না, উসমানের হাতে না, আলীর হাতে না, হুসাইনের হাতে না, যেই মক্কায় আপনাকে অবদস্থ করেছে, এই মক্কায় ইসলামের বিজয়ের পতাকা আমার হাবিব দিয়ে শুরু করব। এখন আনন্দের মুহূর্তে চলে এসেছে, লক্ষ লক্ষ মানুষ এখন নবীর সোহবতে চলে এসেছে। এখন আর দুঃখ নাই, এখন আর কেউ পাথর মারতে পারে না, এখন আর কেউ গালি দিতে পারে না, এখন আর কেউ হামলা করতে পারে না। ওই আনন্দের সময়ে দুপুরবেলা হঠাৎ আপনার নবী গড় থেকে বের হয়ে দিলেন দৌড়। সাহাবাই কারাম বলে কামলি ওরা তো দৌড়ে না, আজকে দৌড়লেন কেন? সাহাবাই কারাম নবীর পিছনে দৌড় দিলেন, দেখলেন আমার নবী দৌড়ায়া মসজিদে নববীতে প্রবেশ করেছে। মসজিদে নবী প্রবেশ করলে হয়তো যাই নামাজে দাঁড়ায়, না হলে মিম্বরে দাঁড়ায়। আজকে যাই নামাজেও দাঁড়ায় নাই, আজকে মিম্বরেও দাঁড়ায় নাই, মসজিদে নববীর মাঝখানে বসে গেছে। আমার রসুল বাচ্চার মতো কান্নাকাটি শুরু করেছে। সিদ্দিক আকবর বললেন কাঁদে না নবী গো, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, প্রাণ লাগলে প্রাণ দিব, ইজ্জত লাগলে ইজ্জত দিব। আমার নবীর কান্না বন্ধ হয় না। ফারুক আজম নামাজের মতো বসে গেছে, বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবী গো কাঁদে না, আমরা ইসলামকে দ্বীন পেয়ে, রবকে আল্লাহ পেয়ে, আপনাকে রসুল পেয়ে বড় খুশি হয়েছে। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল, সিদরাতুল মুনতাহায় বসে বসে কি দেখো? হাবিব কাঁদছে, চোখের পানি যদি জমিনে পড়ে আমি আযাব দিয়ে দিব। জিবরিল দৌড়ায়া চলে এসেছেন, চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন নবী গো
মক্কায় আপনাকে পাথর মেরেছে, আপনি কাঁদেন নাই। মক্কায় উটের বুড়ি পিঠে তুলে দিয়েছে, আপনি কাঁদেন নাই। মক্কায় আপনার পাগল বলছে, আপনি কাঁদেন নাই। মক্কায় আপনার ধাক্কা দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে, আপনি কাঁদেন নাই। আজকে তো আনন্দের সময়। মসজিদে নববীতে মুসল্লির জায়গা হয় না, মসজিদে কোবায় মুসল্লির জায়গা হয় না, মসজিদে জিল কিবলাতাইনে মুসল্লির জায়গা হয় না। আজকে তো আনন্দের মুহূর্তে, কাঁদেন কেন? আমার নবী জিবরিলের গায়ে হাত দিয়ে বললেন, জিবরিল, সেদিন যদি কাঁদতাম মালিক আযাব দিয়ে উম্মত শেষ করে দিত। আমার উম্মতের উপর আযাব আমি নবী মানতে পারি না। আজ আনন্দ লাগছে, এই আনন্দের মুহূর্তে আমি কেন কাঁদছি জানো? হযরতে সৈয়দুনা জিবরিল বললেন, মা বাবার জন্য কাঁদছেন? আমার রসুল বললেন না। নিজের বংশধরের জন্য কাঁদছেন? আমার নবী বললেন হানা। সাহাবীর জন্য কাঁদছেন? আমার নবী বললেন না। তাহলে কিসের জন্য কাঁদছেন? আমার নবীর ঠোঁট বলছে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কাঁদছি। জিবরিল আমিন আমার রসুলকে দেখে সিদরাতুল মুনতাহায় উঠে গেছে, ডাক দিয়ে বললেন, মালিক, তোমার নবী যদি নিজের জন্য কাঁদতো আমি সান্ত্বনা দিতে পারতাম, সাহাবীর জন্য কাঁদতো সান্ত্বনা দিতে পারতাম, আহলে বাইতের জন্য কাঁদতো সান্ত্বনা দিতে পারতাম। এই রসুল তো নিজের জন্য কাঁদে নাই, সাহাবীর জন্য কাঁদে নাই, তাবির জন্য কাঁদে নাই, আহলে বাইতের জন্য কাঁদে নাই। তাহাবিব কি বলছে? সাহাবীবের ঠোঁট বলছে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীকে বলো কান্না যেন না করে। রসুল কাঁদলে আমি সইতে পারি না। আমার নবীরে বলো উম্মতের ব্যাপারে আমি আমার রসুলকে কোনো টেনশন দিব না। জিবরিল চলে এসেছেন, বললেন, নবী গো হাসেন না, কাঁদিয়েন না। মালিক কি বলেছে জানেন? সে কি বলেছে? সে মালিক বলেছে উম্মতের ব্যাপারে আপনাকে টেনশন দিবে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে, ডাক দিয়ে বলেন, লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ। জিবরিল, খোদার কসম, এই কান্না বন্ধ হবে না, এই কান্না বন্ধ হবে না, এই কান্না বন্ধ হবে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব, কান্না বন্ধ করা লাগবেই লাগবে। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে মাফ করব, এমন ভাবে জান্নাত দিব উম্মতকে আমি আল্লাহ। আপনি নবীকে রাজি করে ফেলব। আমি বলি নাই, কোরআন বলছে, আমি বলি নাই, কোরআন বলছে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে দিব, এমন ভাবে দিব, এমন ভাবে দিব আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন কাকে রাজি করার জন্য? মাহফিলে আসছেন কাকে রাজি করার জন্য? আসমান পিলার ছাড়া দাঁড়িয়ে আছে কাকে রাজি করার জন্য? জমিন পানির উপর দাঁড়িয়ে আছে কাকে রাজি করার জন্য? গাছ আজকে বাতাস দিচ্ছে কাকে রাজি করার জন্য? আল্লাহকে। সমস্ত মাখলুকাত বলছে, মালিক তুমি রাজি হয়ে যাও, মালিক তুমি রাজি হয়ে যাও। সেই মালিক বলছে, হাবিব, বিশ্বকুল চায় আমি যেন রাজি হয়ে যায়, আর আমি আল্লাহ চাই আমার নবীটা যেন রাজি হয়ে যায়, আমার নবীটা যেন রাজি হয়ে যায়। দেখেন আল্লাহ বলছে আমার নবী যেন রাজি হয়ে যায়। সেই জন্য আপনি নামাজ পড়েন কোন দিকে? কোন দিকে নামাজ পড়েন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? কাবা আছে। আমার দিকে নামাজ পড়লে হবে? আপনার দিকে নামাজ পড়লে হবে? কোন দিকে পড়বো? কাবা। কাবা কোন দিকে বসছে? মানে আমি যেদিকে বসছি এটা হচ্ছে কি কাবা, কথা ঠিক না? কাবা কি কেবলা ছিল? না। কোরআন উল্টান, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। কত পারা? দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। কেবলা এদিকে ছিল না বন্ধু, কেবলা এদিকে ছিল। যদি বলেন হুজুর কেমনে কি? এদিকে কাবা আছে, এইদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা আছে। এটা ছিল কাবা, এটা ছিল কেবলা। আমার নবী এদিকে নামাজ পড়তেন। মদিনায় আসলেন, 17 মাস, 1 বছর 5 মাস এদিকে নামাজ পড়লেন। তো এদিকে যদি নামাজ পড়েন, মসজিদে আকসার সামনে হয়, খানায়ে কাবা পিছনে হয়, কথা ঠিক না? খানায়ে কাবা কি হয়? পিছনে হয়। 17 মাস পর, মানে 1 বছর 5 মাস পর আমার নবী দাওয়াতি কাজে বের হয়েছে। সাহাবায়ে কেরাম সাথে আমার রসুলের সাথে চলতে লাগলেন। হঠাৎ করে আমার নবী 3 কিলোমিটার দূরে চলে গেছে। তখন কি গাড়ি আছে? নাই। হেঁটে হেঁটে দাওয়াত দিচ্ছে। 3 কিলোমিটার যাওয়ার পর আসমানের দিকে তাকায়া দেখে জোহরের সময় হয়ে গেছে। আমার রসুল বললেন, বেলাল, আল আন ওয়াক্তুজ জোহর, এখন তো জোহরের সময়। বেলাল বলেন, নবী গো, এখান থেকে আবার যদি মসজিদে নববীতে যায়
আসরের নামাজের সময় হয়ে যাবে, এখন কি করব? আমার রসুল বললেন, বেলাল এখনো নবী চিনো নাই? সে নবী গো আমি বুঝি নাই। আমার রসুল বললেন, আমি যেখানে দাঁড়িয়ে যাই সেটা মসজিদ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? মসজিদ। সেই জন্য এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? আমার নবী আসার আগে ইবাদত গড় নির্দিষ্ট ছিল। আল্লাহর রসুল জমিনে কদম রাখতে দেরি, আমার মালিক বলে হাবিবের কদমের সদকায় বিশ্বের পুরা জমিনকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়ে দিয়েছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন? এতক্ষণ বুঝছেন নি? সিডিংয়ে মানুষ তো ভয়ও লাগে, বুঝেন না বুঝেন, এমনি সব ঠিক আছে, কিন্তু বুঝেন না বুঝেন, এটা আমার মানুষ নিয়ে এত বেশি চাহিদা নাই। কারণ কারবালায় গিয়ে দেখি 22,000 এজিদের পক্ষে বসে আছে। তা মানুষ দিয়ে কিছু হবে না, কারণ কোন দিকে 72,000, কোন দিকে 22,000, কোন দিকে 72, দেখতে হবে। তো ঈমান কারে কয়? সে এজিদ যেদিকে ওই দিকে মুনাফিক থাকে, হুসাইন যেদিকে ওই দিকে ঈমান থাকে। কথা ঠিক নেই? তো সংখ্যা দিয়ে এটা আমার চাহিদা না, কিন্তু বুঝেন কিনা এটা আমার চাহিদা। চাহিদা হচ্ছে বুঝেন কিনা, কারণ বুঝলেই না মাহফিল করতে পারবো। আচ্ছা, বাংলাদেশকে ভালোবাসেন? বাসেননি? হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ, অঙ্গ। তো এখন এই দেশের জন্য যদি জান দিতে হয়, আমরা কি জান দিতে প্রস্তুত আছি কিনা? কেন? দেশকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ। আমার দেশের জন্য যদি রক্ত লাগে, তাহলে সর্বপ্রথম আমরা রক্ত দিতে রাজি আছি। কথা ঠিক? এখন আপনাকে যদি আমি বলি বাংলাদেশ নেবেন না মক্কা নেবেন, কোনটা নেবেন? কেন? বাংলাদেশের জন্য জান দিবেন বলছেন না? এখনই তো বললেন দেশের জন্য কি দিবেন? জান দিবেন। তা আমি বললাম বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন? মুসলমান কি বলবে? হুজুর মক্কা নিব। মক্কা নিব কেন? সে বাংলাদেশ নয়, সারা বিশ্বের চেয়ে সবচেয়ে দামি মক্কাতুল মুকাররমা। এটা নিয়ে কোনো মারামারি আছে? কোনো বিরোধ আছে? মিলাদুন্নবী যে মানে সেও বলে মক্কা দামি, যে মানে না উনিও বলে মক্কা দামি। এটা নিয়ে আর কোনো মারামারি নাই। এখন আসেন, মক্কা দামি কেন? প্রশ্ন যদি বলি মক্কা দামি কেন, তখন উত্তর কি বলবেন? বলবেন আল্লাহর ঘর খানায়ে কাবা আছে, বলবেন মসজিদে হেরেম 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের সওয়াব আছে, বলবেন হাজরে আসওয়াদ চুমু দিলে গুনাহ মাফ হয়, বলবেন সাফা মারওয়া দুললে দোয়া কবুল হয়, বলবেন আরাফা মিনা মুজদালিফা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কথা ঠিক না? তাহলে এখন আমরা বলছি মালিক মক্কা দামি কাবার কারণে, মক্কা দামি মসজিদে হেরেমের কারণে, মক্কা দামি মিনা মুজদালিফার কারণে, মক্কা দামি সাফা মারওয়ার কারণে, মক্কা দামি হাজরে আসওয়াদের কারণে। আল্লাহ বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মক্কা নিয়ে আলোচনা হচ্ছে। সে মক্কা কি? আমরা বলি শুধু মক্কা বললে বেয়াদবি হয়, মক্কা শরীফ বলতে হয়, মক্কা মুকাররমা বলতে হয়। তো মক্কা দামি, আমরা বললাম হ্যাঁ। কেন? কাবার কারণে, মসজিদে হেরেমের কারণে, হাজরে আসওয়াদের কারণে, মিনা মুজদালিফার কারণে, সাফা মারওয়ার কারণে, আরাফার কারণে। তা আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ আমিও বলছি, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ আল্লাহ হয়ে এই নগরীর কসম করছি না। কারণ ওখানে কাবা আছে বলে কসম করছি না, ওখানে আরাফা আছে বলে কসম করছি না, ওখানে মসজিদে হেরেম আছে বলে কসম করছি না, ওখানে মিনা মুজদালিফা আছে বলে কসম করছি না। মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনার কসম, আপনার কদম মক্কার জমিনে লেগে মক্কা দামি হয়ে গেছে। তাহলে আল্লাহ বলছেন ও আনতা,
আন্তা মানে আপনি, আপনি মানে রসুল, ও আন্তা আপনি নবীর কসম, হিল্লুম বেহাজাল বালাত এই মক্কা নগরীতে আপনার পদচারণা, আপনার পা মাটিতে লাগার কারণে মক্কা কি হয়ে গেছে, দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। তাহলে কাবা কাবা হয়েছে নবীর কারণে, হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ হয়েছে নবীর কারণে, আরাফা আরাফা হয়েছে নবীর কারণে। সেই জন্য কুল ওলামায়ে কারাম সে যেই দলের হোক সবাই একমত, বিশ্বের যত জমিন আছে মদিনার চেয়েও মক্কা দামি, মদিনার চেয়েও কি দামি? এটা আমার সাথে কথা বলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সদরে জলসা, মেহমানে আলা, জিনার জন্য আমরা সবাই বলেন আমাদের আজকে প্রধান মেহমান জনাব শেখ সৈয়দ হাসান আজহারি, আমরা মূল্যবান আলোচনা শুনলাম। আমরা আজকের আলোচনা অত্যন্ত আনন্দিত এবং খুশি। ঈদে মিলাদুন নবী যেমন খুশি ঈদ, এখন শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। না নিচে না, আমরা বসে আছি, আমার হুজুর কখন আসবে। আলহামদুলিল্লাহ মাহফিলের সদরে জলসা, মেহমান আলা, সবারত্ন আমাদের মাঝে তশরিফ আবরি করেছেন। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে আমি এবং আপনারা সবাই বলি মারহাবা, আহলান ওয়াসাহলান, মারহাবান মারহাবা। আলহামদুলিল্লাহ। বাস, কারণ সাদারত যিনি করে উনি না থাকলে মাহফিল অপরিপূর্ণ লাগে। আজকে হুজুরের আগমনে মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে সমস্ত উলামায়ে কেরাম বলছে কুল কায়নাতের মধ্যে মক্কা দামি, মদিনার চেয়েও মক্কা দামি। কিন্তু সবাই ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে, আমার নবীর রওজা যেটা আছে, আমার নবীর রওজা পাক মক্কার চেয়েও দামি, আরাফার চেয়েও দামি, মুজদালিফার চেয়েও দামি, কাবার চেয়েও দামি, আর হে কলমের চেয়েও দামি হয়ে গেছে। কারণ সমস্ত কুল দামি হয়েছে কার কারণে? রসুলের কারণে। এখানে কোনো অমুক দল অমুক দল নাই, সবাই একমত। আমার নবীর রওজা শুধু কাবার চেয়ে নয়, আর লৌহ কলমের চেয়েও কি দামি। তো যিনি আরাম করে ওই জায়গা যদি আরশোল লৌহে কলম কাবার চেয়ে দামি হয়ে যায়, ওই নবীটা কেমন দামি হবে? ওই নবীটা কেমন দামি হবে? আর সেই নবীটা আপনাকে মাফ করানোর জন্য সুখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ বলছেন ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে মাফ করব, আপনি নবী হাসি দিবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহর রসুল আসমানের দিকে চেহারা তুলে বলছেন, একজনও যদি জাহান্নামে থাকে আমি নবী খুশি হব না, আমার মালিক বলে যদি খুশি না হয় ওই একজনটারেও তুলে আমি মালিক জান্নাতে পাঠাইয়া দিব। তাহলে যে নবী আমার জন্য এত কিছু করলো, ওই নবী পায়া খুশি না বেজার? তো আল্লাহ ওই রসুলকে দিয়ে খুশি। আজকে এই বৃষ্টিময় পরিবেশে আমরা রহমানকে সাক্ষী করে বলছি, মালিক তুমি তোমার হাবিবকে দিয়ে খুশি হয়েছ, আমরা তোমার হাবিবকে পেয়ে খুশি হয়ে গেছে। এটাকে ঈদে মিলাদুন নবী বলে। এটাকে কি বলে? ঈদে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি হুজুরের নিকট দোয়ার দরখাস্ত রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা